আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো নাথিং গোল্ড ক্যান স্টে এই কবিতাটি নিয়ে। তো চলো শুরু করা যাক। নাথিং গোল্ড ক্যান স্টে এই কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। বন্ধুরা, এখন আমরা কবি পরিচিতি জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেন মার্চ 26, 1874, বার্থ প্লেস ক্যালিফোর্নিয়া, ইউএস। মৃত্যুবরণ করেন জানুয়ারি 29, 1963, 88 বছর বয়সে। রেস্টিং প্লেস বেনিংটন, ভারমোন্ট। অকুপেশন পোয়েট, প্লেরাইট, জেনরি লিরিক্যাল পোয়েট্রি। নিকনেম নো নিকনেম। স্পাউস নেম ইলিনর মিরিয়াম হোয়াইট। রিমার্কেবল ওয়ার্কস এ বয়েজ উইল, নর্থ অফ বোস্টন, নিউ হ্যামিস্ফিয়ার। রাইমিং প্যাটার্ন এ এ বি বি সি সি ডি ডি। এটি মূলত একটি লিরিক্যাল পোয়েম। স্ট্যানজা 1, লাইন অফ পোয়েম 8। নেচার্স ফার্স্ট গ্রিন ইজ গোল্ড। প্রকৃতির প্রথম সবুজই সোনার মতো। বসন্তের শুরুতে যখন গাছের কুঁড়ি ফোটে, তখন তার রং গাঢ় সবুজ না হয়ে সোনালী বা সোনার মতো উজ্জ্বল থাকে। কবি এখানে বোঝাতে চেয়েছেন প্রকৃতির প্রথম সৌন্দর্য বা নতুন জীবনের শুরু খুবই মূল্যবান ও ক্ষণস্থায়ী, সোনার মতো দামি। আর হার্ডেস্ট হিউ টু হোল্ড, সেই সোনালী রংটি ধরে রাখা তার পক্ষে সবচেয়ে কঠিন। প্রকৃতি চাই সেই সুন্দর সৌন্দর্য ধরে রাখতে, কিন্তু তা দ্রুত হারিয়ে যায়। জীবনের সুন্দর মুহূর্ত তেমনি টেকে না, সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়। আর আর্লি লিভস এ ফ্লাওয়ার, তার প্রথম পাতা যেন এক ফুল। গাছের প্রথম কুড়িগুলো ফুলের মতোই কোমল ও আকর্ষণীয়। কবি এখানে বোঝাতে চেয়েছেন শুরুটা সবসময় সুন্দর, ঠিক যেমন জীবনের প্রথম বয়স, শৈশব বা যৌবন। বাট অনলি সো অ্যান আওয়ার, কিন্তু তা থাকে মাত্র 1 ঘন্টা। এই সৌন্দর্য স্থায়ী নয়, খুব অল্প সময়েই তা ম্লান হয়ে যায়। কবি সময়ের অস্থায়িত্বের কথা বলেছেন। সুন্দর জিনিসগুলো দীর্ঘস্থায়ী নয়। দেন লিভ সাবসাইডস টু লিভ, তারপর পাতা তার স্বাভাবিক পাতায় পরিণত হয়। যে কুঁড়ি বা নতুন পাতা ফুলের মতো ছিল, এখন তা সাধারণ পাতায় রূপ নেয়। অর্থাৎ জীবনের প্রারম্ভিক সৌন্দর্য চলে যায়, বাস্তবতা ফিরে আসে। সো ইডেন স্যাং টু গ্রিফ, তেমনি ইডেন ও দুঃখে ডুবে গেল। ইডেন মানে আদম ও হাওয়ার বাগান, স্বর্গোদ্যান। কবি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানুষের প্রথম সুখময় অবস্থা, অর্থাৎ নিষ্পাপ অবস্থা ও চিরস্থায়ী হয়নি, পাপের কারণে তা নষ্ট হয়েছে। সো ডাউন গোজ ডাউন টু ডে, যেমন ভোর হারিয়ে দিনে মিশে যায়। ভোরের আলো সবচেয়ে কোমল ও সুন্দর, কিন্তু তা খুব তাড়াতাড়ি দিনের উজ্জ্বলতায় মিশে যায়। এখানে তিনি দেখিয়েছেন প্রতিটি সুন্দর সময় দ্রুত হারিয়ে যায়। নাথিং গোল্ড ক্যান স্টে, এটাই কবিতার মূল বার্তা। জীবনের সবচেয়ে সুন্দর, নির্মল বা মূল্যবান জিনিসগুলো টিকে থাকে না, সময়ের সঙ্গে হারিয়ে যায়। ভূমিকা নাথিং গোল্ড ক্যান স্টে রবার্ট ফ্রস্টের একটি ছোট কিন্তু গভীর অর্থবহ কবিতা। মাত্র 8টি লাইনের এই কবিতায় তিনি জীবনের এক চিরন্তন সত্য প্রকাশ করেছেন। প্রকৃতি, সৌন্দর্য ও সুখের সবকিছুই ক্ষণস্থায়ী। কবিতাটি 1923 সালে তার নিউ হেমিস্ফিয়ার গ্রন্থে প্রকাশিত হয় এবং এটি তার সবচেয়ে বিখ্যাত দার্শনিক প্রকৃতির কবিতাগুলির মধ্যে একটি। মূল ভাব ও ব্যাখ্যা। কবি এখানে প্রকৃতির পরিবর্তনশীলতা ও জীবনের অস্থায়িত্ব বোঝাতে প্রকৃতির প্রতীক ব্যবহার করেছেন। কবিতা শুরুতে বলা হয়েছে নেচার্স ফার্স্ট গ্রিন ইজ গোল্ড, প্রকৃতির প্রথম সবুজটি আসলে সোনালী রঙের মতো। এটি বোঝায় জীবনের শুরু, যেমন শৈশব বা বসন্তের প্রথম মুহূর্ত সবচেয়ে সুন্দর ও মূল্যবান, কিন্তু এই সৌন্দর্য আর হার্টেস্ট হিউ টু হোল্ড, অর্থাৎ এটি বেশিক্ষণ টেকে না। এরপর কবি বলেন প্রথম পাতাটি যেন ফুলের মতো সুন্দর, কিন্তু অনলি সো অ্যান আওয়ার, খুব অল্প সময়েই সেই ফুলের সৌন্দর্য ম্লান হয়ে যায়। এর মাধ্যমে তিনি বোঝাতে চান জীবনের সুন্দর মুহূর্তগুলো ক্ষণস্থায়ী। যখন বলেন দেন লিভস সাবসাইডস টু লিভ, তখন বুঝান
প্রকৃতি আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, অর্থাৎ নতুনত্ব শেষ হয়ে বাস্তবতার আগমন ঘটে। সো ইডেন স্যাঙ্ক টু গ্রিপ লাইন বাইবেলের প্রতীক ব্যবহার করে দেখায় যে মানুষের প্রথম সুখময় জীবন, অর্থাৎ স্বর্গের জীবন ও স্থায়ী ছিল না। স্বর্গের জীবনও স্থায়ী ছিল না, পাপের কারণে তা হারিয়ে গেছে। শেষের লাইন, নাথিং গোল্ড ক্যান স্টে, হলো কবিতার মূল বক্তব্য। পৃথিবীতে কোনো সুন্দর, নির্মল বা মূল্যবান জিনিস চিরকাল টিকে থাকে না, সময় সবকিছু পরিবর্তন করে দেয়। মূল শিক্ষা, এই কবিতা জীবনের এক গভীর দার্শনিক শিক্ষা দেয়। সৌন্দর্য, সুখ, যৌবন ও নির্মলতা সবই সময়ের সঙ্গে হারিয়ে যায়। তাই এগুলো যতদিন থাকে ততদিন মূল্য দিতে হবে এবং উপভোগ করতে হবে। প্রধান প্রতীকগুলো হলো গোল্ড, সৌন্দর্য, নির্মলতা, মূল্যবান সময়। গ্রিন, সবুজ, নতুন জীবন বা সূচনা। ইডেন, নিষ্পাপতা ও স্বর্গীয় সুখ। ডাউন, ভোর, নতুন সূচনা কিন্তু ক্ষণস্থায়ী সৌন্দর্য। পরিশেষে বলা যায়, নাথিং গোল্ড ক্যান স্টে কবিতায় রবার্ট ফ্রস্ট সহজ ভাষায় গভীর সত্য প্রকাশ করেছেন। প্রকৃতি যেমন পরিবর্তনশীল, তেমনি জীবনের আনন্দ, তারুণ্য ও সৌন্দর্য চিরস্থায়ী নয়। তাই মানুষকে উচিত বর্তমানে সৌন্দর্য ও সুখকে মূল্য দেওয়া, কারণ কোনো সোনালী জিনিস চিরকাল থাকে না। বন্ধুরা, আজকের এই কবিতার সারসংক্ষেপ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।